সরবেরিয়া বাজারের কাছে কুমিরখালীতে বেঙ্গল এসটিএফ এর অভিযান, সেই অভিযানের দিকে যেমন আমাদের নজর থাকছে, পাশাপাশি যেমনটা আপনারা দেখলেন টানা দুদিন ধরে তল্লাশি অভিযান। তারপর গতকাল রাতে অবশেষে রুবি মোড়ের কাছ থেকে শওকত মোল্লা প্রাক্তন তৃণমূল বিধায়কের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অবশেষে তাকে গ্রেফতার করে এনআইএ সূত্রে খবর, পরিবার নিয়ে শওকত মোল্লা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঢালাই ব্রিজের কাছে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে অবশেষে তাকে গ্রেফতার করা হয়, এমনটাই এনআইএ সূত্রে খবর। যদিও শওকত মোল্লার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে তিনি আত্মসমর্পণ করেছেন। কাল থেকে শওকত মোল্লাকে একটা কাজে গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসার বাবাকে সারেন্ডার করি। আমার ভাইকে গতকাল নিয়ে যাই, তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছে, আসার পরে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। শওকত মোল্লা গ্রেফতার হওয়ার পরই বেঙ্গল এসটিএফ এর বড় অভিযান বাসন্তী হাইওয়ের কাছে সরবেরিয়া বাজারের কুমিরখালীতে, সেখানে বেঙ্গল এসটিএফ এর অভিযান এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 21টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেই সঙ্গে মিলেছে প্রচুর কার্তুজ। উদ্ধার হতে পারে আরো অস্ত্র, এখনো তল্লাশি চলছে। এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কে বা কারা মজুত করলো তা নিয়েই তদন্তে নেমেছে এসটিএফ। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে বেঙ্গল এসটিএফ এর এই অভিযান নিয়ে? দেখো, আজকে সকালে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা কিন্তু তল্লাশি অভিযানে নামেন। গোপন সূত্রে এসটিএফ এর আধিকারিকদের কাছে খবর আসে যে বাসন্তী হাইওয়ের ওপর সরবেরিয়া বাজারের কুমিরখালীর কাছে সেখানে প্রচুর অস্ত্র মজুত করা রয়েছে এবং গুলিও মজুত করা রয়েছে, সেগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা রয়েছে। এরপরই এখনও বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে যারা অফিসার রয়েছেন তারা এখনও তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রায় 20টির কাছাকাছি অস্ত্র এখনও পর্যন্ত রিকভারি হয়েছে, যেগুলো রাজনৈতিক হিংসার সময় ওখানে ব্যবহার করা হয়। যে সময় এই অস্ত্র বেঙ্গল এসটিএফ রিকভারি করছে সময়টা খুব সিগনিফিকেন্ট। গতকালই শওকত মোল্লা তিনি অ্যারেস্ট হয়েছেন এবং যে জায়গা থেকে এই অস্ত্র রিকভারি হচ্ছে সেখান থেকে শওকতের যে ডেরা বা যে জায়গা তিনি কন্ট্রোল করেন সেটা খুব একটা দূর নয়। আবার যেখানে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা হচ্ছেন শেখ শাহজাহানের পুরো খাস তালুক। ফলত এই অস্ত্রের পেছনে কে রয়েছে, কার মদতে এই বিপুল সংখ্যক অস্ত্র ওখানে মজুত করা রয়েছে, এটাই এখন এসটিএফ এর আধিকারিকরা তদন্ত করে দেখছেন এবং তারা এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন। ধন্যবাদ ময়ূক। গতকালই আমরা দেখলাম যে দুদিনের লুকোচুরি শেষে অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা রুবি মোড়ের কাছ থেকে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। গ্রেফতার শওকত মোল্লাকে আজ তোলা হবে ব্যাংশাল আদালতের এনআইএ কোর্টে। আরও একবার এ নিয়ে চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, আজ আদালতে কখন শওকত মোল্লাকে পেশ করা হবে, কি জানতে পারছো? দেখো, আমাদের কাছে যে খবর রয়েছে যে এখন শওকত মোল্লা এনআইএর অফিসে রয়েছেন, তাকে সেখান থেকে সকাল 11টার কিছু পরে সেখান থেকে সল্টলেক থেকে নিউ টাউন থেকে সরাসরি ব্যাংশাল আদালতের যে এনআইএ কোর্ট রয়েছে সেখানে তাকে আনা হতে পারে। শওকতকে গতকাল রাতে পুলিশ আধিকারিকরা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে সেখান থেকে অ্যারেস্ট করেছে এবং তারপর পুলিশ আধিকারিকরা গতকাল রাতেই তাকে এনআইএর অফিসিয়ালসরা জিজ্ঞাসাবাদ করেন। কামালগাজী এরিয়া থেকে তাকে অ্যারেস্ট করা হয়। তার বাড়ি মৌখালি, সেখানে রেড হয়। সেখানে তার ছেলেকে সঙ্গে নিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা এসটিএফ এনআইএর অফিসিয়ালসরা তল্লাশি করেন, কিন্তু তাকে পাওয়া যায়নি। একটা আশঙ্কার জায়গায় এনআইএর তরফে তৈরি হয়েছিল যে তাহলে হয়তো বাংলাদেশে পালিয়ে যেতে পারেন শওকত মোল্লা। ইতিমধ্যে কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তথ্য পাঠিয়ে দেওয়া হয় যে শওকত মোল্লার কোনো মুভমেন্ট হলে সঙ্গে সঙ্গে যাতে এনআইএর কাছে খবর আসে। এবং শওকত মোল্লা প্রথমে ইএম বাইপাস চত্বরে আসেন এবং সেখান থেকে তিনি যখন কামালগাজী চত্বরে যান, সেটাই এনআইএর আধিকারিকরা তখন তার তথ্য পেয়ে যান, টাওয়ার লোকেশন পেয়ে যান এবং তারপর গতকাল রাতে তাকে কামালগাজী এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শওকত মোল্লাকে এনআইএ আধিকারিকরা নিয়ে আসবেন। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায় একটা বিস্ফোরণের ঘটনা, সেখানে একজনের মৃত্যু হয়েছিল, বেশ কয়েকজন জখম হয়েছিল। মৃত ব্যক্তির দেহ একটা জায়গায় ডিসপোজ করার সিদ্ধান্ত এবং যারা আহত হয়েছিল তাদেরকেও অন্যত্র পাঠিয়ে দেওয়া, গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়া,
এই গোটা প্লটের পেছনে ছিল শওকত মোল্লা, এমনটাই এনআইএ সূত্রে খবর। এবং সেই ঘটনাতেই বিজয়গঞ্জ বাজারে সেই বিস্ফোরণের ঘটনাতেই গতকাল রাতে কিন্তু গ্রেফতার হয়েছেন এনআইএর হাতে শওকত মোল্লা। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। 10টায় 10 থেকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গতকাল রাতে গ্রেফতার হয়েছে শওকত মোল্লা, আর তারপরে দক্ষিণ 24 পরগনায় বড় অভিযানে বেঙ্গল এসটিএফ। বাসন্তী হাইওয়ের কাছে কুমিরখালীতে অভিযান, একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিস্তারিত জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, এখনো পর্যন্ত কতগুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কে বা কারা মজুত করলো? দেখো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কিছুক্ষণ আগেই বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বাসন্তী হাইওয়ের ওপর সরবেরিয়া বাজারের কাছে তল্লাশি অভিযান চলে। বেঙ্গল এসটিএফ সূত্রে যে খবর আমরা পাচ্ছি, বিরাট সংখ্যক অস্ত্র কিন্তু সেখানে মজুত করে রাখা ছিল, বিভিন্ন জায়গায় মজুত করে রাখা ছিল, লুকিয়ে রাখা ছিল। তো বেঙ্গল এসটিএফ এর অফিসাররা এখনও পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। আরও বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানো বাকি রয়েছে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। প্রায় 20টিরও বেশি আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত ওখানে রিকভারি করা হয়েছে, যেগুলো বিভিন্ন রাজনৈতিক হিংসার সময় ব্যবহার করা হয়, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে কোথায় এগুলো মজুত করে রাখা হয়েছিল সেই জায়গাগুলো এখনো পর্যন্ত পুরোপুরি পরিষ্কার নয়, কারণ এসটিএফ এর তরফ থেকে এখনো অনগোয়িং চলছে। এখনো এই তল্লাশি অভিযান, এখনো এসটিএফ অফিসিয়ালসরা বিভিন্ন জায়গায় এই কুমিরখালী সরবেরিয়া বাজার সংলগ্ন যে জায়গা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমি আবার বলছি, এখনো পর্যন্ত 20টিরও বেশি অস্ত্র রিকভারি হয়েছে, এছাড়াও প্রচুর গুলি রিকভারি হয়েছে। কে বা কারা এটা মজুত করেছিল, কার মদতে এটা মজুদ ছিল, কারণ শেখ শাহজাহান এই সরবেরিয়া বাজার চত্বরে কন্ট্রোল করে, আবার সেখান থেকে কিছুটা দূরেই ক্যানিং, সেখানে শওকত মোল্লা গতকাল রাতে এনআইএর হাতে গ্রেফতার হয়েছেন। ফলত কার মদতে এই বিপুল সংখ্যক অস্ত্র এখানে সরবেরিয়া বাজার সংলগ্ন এখানে মজুত করে রাখা হয়েছিল, এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন এসটিএফ এর অফিসিয়ালসরা। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।